রোনান সুলিভানের ফ্রিকিক গোলের পরের দৃশ্যটা লক্ষ্য করেছিলেন কি? সতীর্থদের জড়িয়ে না ধরে রোনান এক ছুটে চলে গেলেন একেবারে গ্যালারির উদ্দেশ্যে। গ্যালারিতে থাকা প্রবাসী টাইগার ভক্তরাও ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন বাছা রোনানকে। রোনান সুলিভান যখন লাল সবুজ জার্সিতে ভক্তদের ভালোবাসাতে সিক্ত হচ্ছেন, তখন আটলান্টিকের ওপারে বসে থাকা কুইন সুলিভানের ইনস্টাগ্রাম পোস্ট, চলো বাংলাদেশ। কোনো সন্দেহ আছে কি বাংলাদেশকে হৃদয় লালন করেছেন কুইন? তাদের প্রশ্ন আসে, বাংলাদেশ জার্সিতে খেলার দ্বার প্রান্তেই কি দাঁড়িয়ে আছেন ফিলাডেলফিয়ার এই মিডফিল্ডার? এটা তো এক প্রকার দুঃস্বপ্ন, পিওর পাগলামি ভাবলে সেটা আপনার দোষ নয়। কিন্তু বাংলাদেশের হয়ে সুলিভান পরিবারের দুই ভাই খেলবেন, এই স্বপ্নটাও তো একসময় পিওর পাগলামি ছিল। কিন্তু এই অসম্ভব কিভাবে সম্ভব হলো? বাংলাদেশি পাগল ফুটবল ফ্যানদের জন্য তাদের সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশি ভক্তদের ভালোবাসা মুগ্ধ করেছিল। আর যে দেশে এমন ডেডিকেটেড ফ্যান থাকে, সে দেশের হয়ে খেলতে কারোরই আপত্তি থাকার কথা নয় নিশ্চয়ই। কিন্তু কুইন সুলিভান যেহেতু আমেরিকার জার্সিতে খেলেছেন, তাই বাংলাদেশের হয়ে খেলার সম্ভাবনাটা কি আসলেই আছে? ফিফার নিয়ম কি বলে? নিয়মটা স্পষ্ট। কুইন সুলিভান 21 বছর বয়সের আগে দুটি ম্যাচ খেলেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের হয়ে, তবে কানকাকাপ গোল্ড কাপের কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল এবং ফাইনাল খেলেন নাই। তাই এখনও সুযোগ আছে বাংলাদেশের হয়ে খেলার। সেক্ষেত্রে শেষ ম্যাচ খেলার 3 বছরের মাঝে আমেরিকার হয়ে কোনো ম্যাচ না খেলেন এবং কুইন যদি নিজ থেকে অ্যাপ্লাই করেন, ন্যাশনালিটি সুইচ করতে পারবেন। এটাই ফিফার বর্তমান নিয়ম। অর্থাৎ আগামী 3 বছর আমেরিকার হয়ে না খেলেন, তাহলে স্পষ্টতই বাংলাদেশের জার্সি গায়ে তোলার সুযোগ আছে কুইনের সামনে। এর সঙ্গে 2026 বিশ্বকাপের পর নিয়মে কিছু পরিবর্তন আনতে চলেছে ফিফা, কারণ 2030 বিশ্বকাপের দল সংখ্যা আরও বাড়াতে চায় তারা। সংগত কারণে অরিজিন ফুটবলাররা পিছিয়ে থাকা দেশগুলোর হয়ে খেলতে পারেন, সেজন্যই নিয়মে কিছুটা পরিবর্তন আনতে কাজ করছে ফুটবল নিয়ন্ত্রণ সংস্থা। তাই নতুন নিয়ম আসলে পথটা আরও সহজ। তবে বর্তমান নিয়ম অনুযায়ী আগামী 3 বছর আমেরিকা দলে আর ডাক না পান, তাহলেই তাকে পেয়ে যাবে বাংলাদেশ।